আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম ও নারী অনুষ্ঠানে স্বাগত। এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতি পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয়টাও খুবই চমৎকার এবং খুবই প্রাসঙ্গিক। আজকে আমরা আলোচনা করব পর্দার বিধান নিয়ে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আয়েশা সিদ্দিকা নাইমা, সহযোগী অধ্যাপক, ঢাকা মহানগর মহিলা কলেজ। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি আপা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? শুকর, আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপা, আজকে আমরা আলোচনা করব ইসলামে পর্দার বিধান সম্পর্কে। আপা, একটু জানতে চাইবো যে পর্দা কি, পর্দা বলতে আমরা কি বুঝি এবং কাদের জন্য পর্দাটাকে ফরজ করা হয়েছে? পর্দা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। পর্দা ইবাদত। পর্দা মানে হচ্ছে আবৃত করা। এটা হচ্ছে একদম সহজ সোজা সাপটা মিনিং। পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। এটা কেউ অবহেলা করার ন্যূনতম সুযোগও নেই। পর্দা যখনই নারী বা পুরুষ বা বালক বালিকা তারা সাবালক হয়ে যায়, তখনই পর্দা ফরজ হয়ে যায়। এবং এই পর্দা ফরজ করার পিছনে যে সবচেয়ে বড় কারণ, নিজেকে সেফ রাখা, অন্যকে সেফ রাখা। নিজেও সেফ থাকবে, অন্যও সেফ থাকবে। পর্দা সংক্রান্ত আয়াত সূরা হামিম সেজদাতে আছে, সূরা হাজাবে আছে, সূরা নূরে আছে। সূরা হাজাবের বলা আছে যে কিভাবে পর্দা করতে হবে। যে বলা হয়েছে যে জিলবাবের একটা অংশ মাথার উপর দিয়ে টেনে দেওয়া। এই জিলবাব মানে হচ্ছে একটা চাদরের একটা অংশ। আমরা যেরকম বোরকা পরি সেটা না, আমরা আমাদের বোরকা ড্রেসটা আমাদের সোশ্যাল স্ট্রাকচার অনুযায়ী কমফোর্টেবল একটা ড্রেস আমরা বানিয়ে নিয়েছি। আর ইসলাম যেটা বলে সেটা হচ্ছে এরকমই একটা ঢোলা পোশাক থাকবে, কোনো আটসাট হতে পারবে না। একটা চাদর, একই চাদর দিয়ে মাথা, পিঠ, বুক, গলা, ঘাড় ঢাকা থাকবে, যেটা জিলবাবের ব্যাখ্যায় বলা হয়েছে। এটা তো নারীদের জন্য। নারীদের জন্য। আবার পুরুষের জন্য কিন্তু পর্দা আছে। জি। তাদের পর্দা যেহেতু তাদেরকে অনেক বেশি কায়িক পরিশ্রম করতে হয়, তাদেরটাও নাভি থেকে হাঁটু ঢাকা থাকবে এই পর্যন্ত। এই পর্দা ব্যাপারে বলা হয়েছে। এবং পুরুষদেরও পর্দাটা কিরকম হয়েছে, নারীদেরও পর্দা একই সূরা আহজাবের একই আয়াতে বলা আছে, তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে গিয়ে কোনো কিছু চাইবে, পর্দার আড়াল থেকে চাও। এই যে পর্দার আড়াল থেকে চাবে মানে কি, পুরুষের জন্য এখানে পর্দা আছে, মহিলা পর্দার আড়ালে চাইবে, তার মানে দুজনের জন্য পর্দা সমানভাবে প্রযোজ্য। আর এটা তো খুব লজিক্যাল। পর্দা শুধু মেয়েরা করবে, ছেলেরা করবে না, তাহলে কি সমাজের আনরেস্ট দূর হবে? না, মোটে যে প্রবলেম সেটা থেকেই যাবে। আর নবীর স্ত্রীদের বলা মানে হচ্ছে এটা সকল নারীদের জন্যই প্রযোজ্য। আয়াতগুলো তো ওইভাবেই নাজিল হয়েছে। এখন এই যে সতর ঢাকা পর্দা, ঘরের মধ্যেও কিন্তু সতর ঢাকার বিষয় আছে। আমরা যেরকম বাইরে যখন যাব মাথা ঢাকা আছে, ঘরের পর্দায় হয়তো মাথা ঢাকা নেই, তবে সেখানে মাহরাম পুরুষ থাকতে হবে। সেখানে সতর ঢাকার ভিতরে আছে শরীর ঢেকে রাখা, হাত ঢেকে রাখা, হয়তো বা তখন মাথা আবৃত করাটা ওই মাহরামের সামনে সতরের মধ্যে পড়ে না, কিন্তু ঘর থেকে বের হলেই সতর আরেকটু বের হয়ে যায়। কিন্তু ঘরের সতর ঢাকা কিন্তু এই যে হাতের যতটুকুন ময়দা মাখা যায় এটুকুন খোলা রাখা, পা খোলা, মুখমণ্ডল খোলা, এটুকুন জায়েজ আছে। তবে অনেক মানে ঝামেলা এড়ানোর জন্য অনেকে বাইরে গেলে নেকাব, অনেক আলেমদের মতে নেকাবটাও পড়তে হবে। তো এই ব্যাপারটাতে নেকাব দেওয়া আর না দেওয়া
আলেমদের ভিতরে দুই ধরনের দুটি গ্রহণযোগ্য মতামত আছে। তো পর্দা আর ছেলেদের ব্যাপারে বলা আছে দৃষ্টি অবনত রাখা, একই কথা মেয়েদের বেলা বলা আছে দৃষ্টি অবনত রাখা। তার মানে দৃষ্টি কিন্তু সাংঘাতিক জিনিস। এবং এই যে নারীদের ব্যাপারে বলা আছে যে পর্দা, যে সমস্ত ছেলেরা ছোট, নারীদের অর্গান সম্পর্কে তারা বুঝদার না, তাদের সামনে পর্দাটা এত কঠিন না, একটু শিথিল করা হয়েছে। বৃদ্ধ নারীদের ক্ষেত্রেও শিথিল করা হয়েছে, সূরা নূরে আছে। কিন্তু পাশাপাশি ওই আয়াতের মধ্যে বলা আছে যদি তারা পর্দা করে তাদের জন্য অতি উত্তম। তবে সে বৃদ্ধ মহিলা কারা? যাদের একেবারেই বিবাহের প্রয়োজন নেই, সেরকম বৃদ্ধ, যে এরা আর বিবাহযোগ্য নেই, তাদের জন্য। তো এই হচ্ছে মোটামুটি ভাবে পর্দার বিষয়টা। জি আপা জানতে চাইবো পর্দা কি প্রগতির অন্তরায়, এই বিষয়টা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপা, বিরতির পর আবারও স্বাগত। যে বিষয়টা বলবেন যে পর্দা কি আধুনিকতা বা প্রগতির অন্তরায়? এটা কখনোই না। আমরা আসলে এই যে প্রগতির অন্তরায় পর্দা হতে পারে, এটা একটা ম্যানমেড কনসেপ্ট। জি, এটা কখনোই ইউনিভার্সাল কনসেপ্ট না, আল্লাহ মেড কনসেপ্ট না। এটা ম্যানমেড কনসেপ্ট হওয়ার কারণেই বরঞ্চ সমাজে আনরেস্ট বেড়ে গিয়েছে। ইসলাম তো বলেছে মেয়েরা সব ধরনের কাজ করার অধিকার রাখে, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতবার নারী বলেছে ততবার পুরুষ শব্দটা বলেছে। এবং কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে মেয়েরা পর্দার করে বলে এইটা করতে পারবে না, ওটা করতে পারবে না। মেয়েরা সকল ধরনের কাজই করতে পারবে। মেয়েদের জন্য সকল ধরনের কর্ম করার সুযোগ আছে। কন্ডিশন একটাই, পর্দার মধ্যে। একই কন্ডিশন তো ছেলেদের জন্য। ছেলের জন্য তো পর্দা বাধ্যতামূলক, ফরজ। সুতরাং একথা বলার কোনো সুযোগ নেই যে আমি পর্দা করি বলে আমি কোনো কাজ করতে পারবো না। এটা আসলে একেবারে একটা ম্যানমেড কনসেপ্ট। কখনোই পর্দা প্রগতির অন্তরায় হতে পারেনি। এবং আপনি দেখেন যারা বোরকা পরছে, হিজাব পরছে, নিকাব পরছে, তারা সকল প্রফেশনের সাথে নিজেকে ইনভলভ করছে। তারা তো কেউ কোনো জায়গা থেকে পিছিয়ে নেই। এবং এই যে ম্যানমেড কনসেপ্টটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা শুধুমাত্রই মানুষের তৈরি করা। আর আপনি যদি একটু সাইকোলজির, মডার্ন সাইকোলজির ভাষায় যান, মডার্ন সাইকোলজি যেটা বলে যে যখন নারীর সৌন্দর্যকে বস্তুতে পরিণত করা হয় তখন ব্যক্তিসত্তা হারিয়ে যায়। একদম। যখন আমি আমার নিজের সৌন্দর্যকে আমি বস্তুতে রূপান্তরিত করছি, তখন আমি যে একটা ব্যক্তি কিন্তু আর থাকছি না। আমার সৌন্দর্যটা পণ্য হিসাবে সোল্ড হচ্ছে। আমার আমার মেধা সেখানে একটু কমে যাচ্ছে। আর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যদি বলেন, একজন মানুষ তার সেলফ রেসপেক্ট আছে, সেলফ ওর্থ আছে, সেলফ থট আছে। আমি যখন সৌন্দর্য প্রদর্শন অনেক ব্যস্ত হয়ে যাই, আমার সেলফ ওর্থকে আমি সেল করি, কারণ আমি একজন মানুষ, আমি হিউম্যান বিইং, আমি নট অবজেক্ট। যখন এইটাকে বলা হয় প্রগতির অন্তরায়, তাহলে প্রগতির অন্তরায় মানে কি? আই উইল সেল মাই বিউটি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সেল মাই বিউটি, আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই কোয়ালিটি। তাহলে যখন আমি আমার বিউটিকে মূলধন হিসাবে পুঁজি করে কিছু অ্যাকোয়ার করতে চাই, তখন স্বাভাবিকভাবে বিউটিটাই সোল্ড হচ্ছে, আমার চিন্তা শক্তি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আমার সেলফ অর্থের সাথে সাংঘর্ষিক। আমি বস্তু আর ব্যক্তিসত্তার সাথে দুটোকে মিলিয়ে দিচ্ছি। সুতরাং যখন আমি পর্দায় থাকব,
তখন সবাই চিন্তা করবে শি ইজ আ হিউম্যান বিইং, অবশ্যই she has merit, she has thinking capacity, she has capacity of new production, new capacity, এটাকে নার্চার করে তখন তুলে আনা হবে। কিন্তু যখন ওই অবজেক্ট বিউটি অ্যাজ এ অবজেক্ট প্রেজেন্ট করা হয়, কিছুটা হলেও বা চাপা পড়বেই এটা, কারণ সাইমালটেনিয়াসলি দুটো জিনিস একসাথে চলতে পারে না। পুরুষ কেন আগাচ্ছে, কখন তার বিউটিটা সোল্ড হচ্ছে না, আর নারীর বিউটিটা সোল করার জন্য বলা হচ্ছে প্রগতির অন্তরায়। আর বিউটি সেল করতে গিয়ে তার অনেক যোগ্যতাই নিজের অজান্তেই হারিয়ে যাচ্ছে। আরেকটা কথা আপা বলে থাকে যে যারা একটু পর্দা করে এটাকে অনেকটা বন্দিত্বের সাথে নিয়ে আসে, যে একদম গৃহবন্দী করে রাখা হয়েছে পর্দার ভিতরে। না, পর্দা ইসলাম তো আসলে আমরা কেউ জানতেই চাই না। আমরা তো ইসলাম নিয়ে অবশ্য এটা খুব আশার কথা যে ইসলাম নিয়ে এখন গবেষণা হচ্ছে, আলেমরা গবেষণা করছে, আমরা অনলাইনে বিভিন্ন দেশ বিদেশের গবেষণাগুলো পাচ্ছি। এটা সেই পুরনো কথা যে ঘরে বন্দি করে রাখছে বা কিছু, এটা একদম একটা ইউজলেস প্রোপাগান্ডা, মানে এটা কিছুই না। আর সমাজে মানে এটাও ম্যানমেড কনসেপ্ট যে ধর্মকে পুরুষতন্ত্রের সাথে দাঁড় করিয়েছে আর পর্দাকে বন্দিত্বের সাথে দাঁড় করিয়েছে। কিন্তু ধর্ম আর পুরুষতন্ত্র কখনোই এক জিনিস না, পর্দা বন্দিত্ব এক জিনিসটা টোটালটাই ম্যানমেড একটা কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এরকম বানোয়াট একটা কনসেপ্ট কোরআনে দেয়নি। কোরআনকে স্টাডি করা যদি হয় খুব ভালোভাবে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত রিলেটেড, আরেকটা আয়াতের সাথে আরেকটা আয়াত রিলেটেড, এভাবে যখন এটা গবেষণামূলক কনসেপ্ট আমরা আরো জানবো বুঝবো, তখন একদম ক্লিয়ার হবে যে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর লাগিয়ে কোরআনটা নাজিল করেছে, যেখানে আল্লাহ মেয়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য মোহরানা, ব্যবসা, জ্ঞান অর্জন ফরজ করে দিয়েছে, সেখানে মেয়েরা বন্দী থাকবে। তাহলে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার এত হাদিস বর্ণনা করার কোনো দরকারই ছিল না, উনি তো পর্দার মধ্যেই ছিলেন। জি আপা, ওনার হাদিস কোন পুরুষ সাহাবা কি বলেছে যে উনি পর্দায় ছিলেন, উনি নারী, ওনার হাদিস অ্যাকসেপ্ট করা যাবে না, এ কথা বলার কোনো সাহস আছে? একদমই না। সো এটাই প্রুভড যে পর্দা কখনোই বন্দিত্বের মধ্যে না। ফাতিমা বিন ফাহরি আছে, শেফা বিনতে আব্দুল্লাহ আছে, তারা তো পর্দার মধ্যেই নারী ছিলেন, ইসলামের ইতিহাসে তারা শাইনিং স্টার। জি, তো সুতরাং এটা একদম একটা ম্যানমেড কনসেপ্ট এবং এটা রং কনসেপ্ট। ম্যানমেড অনেক কিছু সঠিক হতে পারে, বাট দিস ইজ দ্য রং কনসেপ্ট। আপা আমরা ফিরে আসবো এই জায়গাটাতে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9 এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম ও নারী অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আমরা শুনছি ইসলামে পর্দার বিধান, এই বিষয়টা নিয়ে। আপা, বিরতির পর আবারও স্বাগত। যে বিষয়টা বলছিলেন যে পর্দার ব্যাপারে যে বন্দিত্ব প্রথা আমাদের সমাজে চলমান, যে ঘর থেকেও নারীদেরকে বেরোতে দিচ্ছে না কোনোভাবেই, যে এক সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা এটাকে খুব কলুষিত করে রেখেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? পর্দা তো বিধান রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে যাতে মেয়েরা ঘর থেকে বের হতে পারে এবং নিরাপদে থাকতে পারে, পুরুষও যাতে নিরাপদে থাকতে পারে, নারীও যাতে নিরাপদে থাকতে পারে, যাতে শয়তানের ওয়াসওয়াসা এখানে কোনো রকমের প্রভাব ফেলতে না পারে। এজন্যই মূলত পর্দা আয়াত নাজিল করা হয়েছে, পর্দাকে ফরজ করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন চায় যে মেয়েরা প্রয়োজনে ঘর থেকে বের হবে। যদিও মেয়েদের জন্য ঘরই প্রধান কর্মক্ষেত্র, ঘরই, কিন্তু প্রয়োজনে মেয়েরা যাবে, মেয়েরা ব্যবসা করবে, মেয়েরা অফিস আদালত করবে, এবং এই কাজটা যাতে তারা খুব স্মুথলি সেফলি করতে পারে, তারা যেন খুব সাউন্ড মেন্টাল স্টেট নিয়ে তারা তাদের পুরুষের পাশাপাশি তাদের কাজগুলোকে তারা চালিয়ে নিতে পারে এবং কর্মক্ষেত্রের পরিবেশটা যেন তাদের জন্য সেফ থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার উপরে এত বেশি জোর দিয়েছে এবং পর্দার সীমাও রেখাও টেনে দিয়েছেন যে এভাবে পর্দা করতে হবে, ছেলেদের পর্দা এরকম হবে, মেয়েদের পর্দা এরকম হবে।
এবং এই যে পর্দাটা করিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চায় মেয়েদের মেধা প্রকাশিত হোক। আর এই যে একটু আগে যেটা আপনি বললেন যে একদম ঘরের মধ্যে আটকে রেখেছে, আপনাকে আমি একটা খুব ভালো খবর দিতে পারি যে আপনি আজকাল দেখবেন যে বিভিন্ন মাদ্রাসায় মহিলা টিচার আছে, তারা কিন্তু হাতে মোজা পরে, পায়ে মোজা পরে। তার মানে তারা কিন্তু গবেষণা করে বুঝতে পেরেছে এখন আসলে কোরআন কখনোই চায়নি মেয়েরা ঘরে থাকুক। তারা এখন বাইরে যাচ্ছে, তারা শপিংয়েও যাচ্ছে, তারা কিন্তু এই যে টিচিংয়ের কাজে নিজেকে নিয়োজিত রাখছে। এবং আমি একজন ডক্টরকে দেখেছি, উনার কিন্তু হাতে পায়ে মোজা পরা। আচ্ছা, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কবে থেকে এরকম পর্দা করে। উনি বলল যে উনি স্টুডেন্ট লাইফ থেকেই এভাবে হাতে মোজা পায়ে মোজা দিয়ে উনি করে। তখন আমি খুব ইন্সপায়ার্ড হলাম এটা ভেবে যে আসলে পর্দা করে যে কেউ ঘরে থাকবে না, আর এই যে একটা রং কনসেপ্ট যে মেয়েদেরকে ঘরে আটকে রাখতে হবে, এই যে মেয়েদেরকে একেবারে সীমার মধ্যে রাখতে, মেয়েরা ঘর থেকেই বের হতে পারবে না এটা না, মেয়েদের হাত ময়দা মাখা যায় এতখানি পর্যন্ত, পা এবং মুখমণ্ডল খোলা রাখা যায় যাচ্ছে। এবং সূরা আযাবে স্পষ্ট আছে যে তারা জিলবাবটা একটু টেনে দিবে মুখমণ্ডলটা দিয়ে, যাতে তাদেরকে চিনতে পারা যায়। তার মানে কি আইডেন্টিফিকেশন একটা বিশাল বিষয়, চিনতে পারা যায় মানে কি এখানে একটু মুখমণ্ডল খোলা রাখার একটা বিষয় আছে। আর যার পছন্দ সে তো মুখ ঢেকেই রাখবে। সুতরাং পর্দা করাই হয়েছে মেয়েরা যাতে খুব সেফে কাজ করতে পারে, পুরুষও যাতে সেফ থাকে, সমাজে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনি দেখেন পরকীয়ার মতো ঘটনা ঘটছে, আরো এই যে ছোট ছোট বাচ্চাদের নারী নির্যাতন অনেক বেশি, নারী নির্যাতন হচ্ছে, এই যে ছোট ছোট বাচ্চারা রেপড হচ্ছে। এখানে কি ছোট একটা শিশুর সাথে কি পর্দা জড়িত আছে? একদমই না। ছোট একটা মেয়ের জন্য কি কোরআনের কোথাও কোনো পর্দার বিষয় আছে? তাহলে ও কেন রেপড হচ্ছে? তার মানে কি পুরুষ ওখানে পর্দা মেনটেন করছে না, ওর তাকওয়া নেই। ছোট বাচ্চাটার তো কিছুই দরকার নেই, ও তো ছোট শিশু। তার মানে যেই অপরাধের সাথে জড়িত তাকে যদি শেখানো যেত, তাকে যদি বোঝানো যেত যে তার জন্য পর্দা আছে, আল্লাহর কাছে তার একটা জবাবদিহিতা আছে, সে যদি অন্তত পক্ষে চোখের পর্দাটাও করত, এই ছোট শিশুরা কিন্তু বেঁচে যেত অবশ্যই। তাহলে আপনি দেখেন যে শুধু যে এক পক্ষ পর্দা করলে সমাজ আনরেস্ট থেকে বাঁচতে পারবে না, পুরুষকেও পর্দা করতে হবে, পুরুষকেও জানা থাকতে হবে তার সীমা কতখানি, সে নারীর সাথে কিভাবে কথা বলবে। নারীও পুরুষের সাথে যে খুব বেশি, যদিও কণ্ঠের পর্দা নেই, কিন্তু কণ্ঠের ক্ষেত্রে কিন্তু একেবারে পুরুষকে আকৃষ্ট করার মতো মিহি সুরে কিন্তু মেয়েরা কথা বলতে পারবে না। সেখানে কিন্তু মেয়েদেরকে একটু রাফ এন্ড টাফই কথা বলতে হবে। এবং রাফ এন্ড টাফ হলে কিন্তু আপনার কর্মপরিবেশ ভালো হবে, আপনাকে কিন্তু তখন আপনার বস যেমনি ইচ্ছা অমনি খাটাতে পারবে না। আর যখন মিহি সুরে কথা বলবেন, কোরআনের বাইরে যাবেন, তখনই আপনার কাছে মনে হবে আমাকে আমার এটা না, তারপর আমাকে এটা করতে হচ্ছে, আমার এটা না, আমার ওটা করতে হচ্ছে। এখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি রাফ এন্ড টাফ ভাবে কথা বলো। আসলে কোরআন খুবই সায়েন্টিফিক, এটা নিয়ে আরো যত গবেষণা হবে আমরা মেয়েরা ছেলেরা আরো তত বেশি নিরাপদ থাকবো, কর্মক্ষেত্রেও নিরাপদ থাকবো। জি আপা, অনেক ধন্যবাদ। খুব চমৎকার করেই বললেন কোরআন হাদিসের আলোকে পর্দার বিধান সম্পর্কে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার জন্য অনেক শুভকামনা। আপনার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ইসলামী পর্দার বিধান সম্পর্কে আমরা জানতে পারলাম আজকের আলোচনা থেকে। জানতে পারলাম নারী পুরুষ উভয়ের জন্যই পর্দাকে অপরিহার্য করা হয়েছে। আমরা নিজেরা পর্দার মধ্য দিয়ে চললে সমাজ যেমন সুন্দর হবে, নিরাপদ হবে, আগামীর ভবিষ্যতও ততটাই সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কল্যাণের পথে থাকবেন। আবারও নিরন্তর শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।